সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ৫ই আগস্ট পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভার্চুয়াল জগৎ একটি অপরিহার্য অংশ হিসাবে আবির্ভূত হয়েছে। বর্তমান তরুণ প্রজন্ম এখন আর পুরনো ধ্যান ধারণার রাজনীতিতে ইন্টারেস্টেড না। যাদের বর্তমান বয়স ৩২ বা তার নিচে, তারা এবার প্রথমবারের মতো কোনো অংশগ্রহণমূলক নির্বাচনে ভোট দেবে। পপুলেশন পিরামিড খুবই রিলায়েবল একটা ওয়েব সোর্স, যাদের প্রজেকশন অনুযায়ী বর্তমান বাংলাদেশে ১৫ থেকে ৩৪ বছরের মানুষের মোট জনসংখ্যার ৪০.৫%। তর্কের খাতিরে ধরে নিলাম 1/3 মানুষ এই প্রথমবার এরকম একটা ইলেকশনে ভোট দেবে। এদের রাজনৈতিক পছন্দ, লয়্যালটি সম্পর্কে কারো কাছে কোনো ডাটা নেই। এই ভোটাররাই এবারের নির্বাচনে এবং আগামী ৩০ বছরের রাজনীতির সবচেয়ে ক্রুশিয়াল পেস অফ চেঞ্জ। এই তরুণদের কাছে আপনি ব্যানার, ফেস্টুন, লিফলেট, সমাবেশের বক্তব্য দিয়ে পৌঁছাতে পারবেন না। এরা গ্লোবাল সিটিজেন, পুরা দুনিয়া এদের হাতের মুঠোয়। আপনাদেরকে তার ভাষায়, তার মাধ্যমে তার কাছে পৌঁছতে হবে। সেটা কোথায়, কিভাবে? এই প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি। আসুন একটা অন্য ব্যাপারে বলি। আমেরিকার লাস্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প একটা রেকর্ড করেছেন। সেটা কি আপনি জানেন? গত ২০ বছরের মধ্যে তিনিই একমাত্র রিপাবলিকান প্রেসিডেন্ট যিনি পপুলার ভোটেও জিতেছেন। পুরোটাই একটা রেকর্ড। এর পিছনে অনেক অনেক ফ্যাক্টর আছে। এর মধ্যে অন্যতম হলো জো রোগান নামে একজন পডকাস্টার আছে, যার সাথে ট্রাম্প একটা পডকাস্টে অংশ নেয়। এই পডকাস্টার ভিউ হয়েছে ৫১ মিলিয়ন। স্রেফ নির্বাচনের আগে ৫১ মিলিয়ন ভিউ। ক্যান ইউ ইমাজিন? এটা একটা কমপ্লিটলি আনফিল্টার্ড ইন্টারভিউ ছিল। এর মাধ্যমে ট্রাম্প তার ট্র্যাডিশনাল ওয়েজের বাইরে গিয়ে আনডিসাইডেড ভোটার এবং ইয়াং ভোটারদের কাছে পৌঁছতে পেরেছিলেন। রেজাল্টটা শুনবেন। ২০১৬ সালে ৩৭% তরুণ ভোটার ট্রাম্পকে ভোট দিয়েছিল, ২০২০-এ ৩৬%, আর এইবার 46%। 10 পয়েন্ট লিড। 10 পয়েন্ট লিড। ক্যান ইউ ইমাজিন? ইটস নট এ ম্যাটার অফ জোক। সোশ্যাল মিডিয়ার সাথে এই যে ডাটা অ্যানালিটিক্সের কেমিস্ট্রি, এই যে কি ভয়ঙ্কর, তা বুঝতে হলে নেটফ্লিক্সে দ্য গ্রেট হ্যাক নামে একটা ডকুমেন্টারি আছে। ওই ডকুমেন্টারিটা আপনাদের দেখতে হবে। ক্যামব্রিজ অ্যানালিটিকা নামে একটা কোম্পানি কিভাবে এই দুইটা টুল ব্যবহার করে ব্রেক্সিট, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, কেনিয়া, এমনকি ২০১৬-তে আমেরিকার ভোটারদের ম্যানিপুলেট করেছিল জানতে পারবেন। ওই যে একটু আগে বললাম নেটফ্লিক্সে, ওইটা একটু দেখবেন। এখন শুরুর দিকে যে প্রশ্নটা আপনাদের করছিলাম সেদিকেই আমি ফিরে যাই। বিএনপি কিভাবে কোথায় তরুণ ভোটার, যারা 1/3 অফ টোটাল পপুলেশন, তাদের কাছে পৌঁছাতে পারে? উত্তর, থ্রু এ স্মার্ট স্ট্র্যাটেজি অ্যান্ড কোয়ালিটি মেসেজিং টার্গেটিং দ্য ইউথ ভোটার্স অন মাল্টিপল প্ল্যাটফর্মস। বর্তমানে আমরা অনলাইনে শুধু ড্যামেজ কন্ট্রোল করে যাচ্ছি, স্রেফ ড্যামেজ কন্ট্রোল। ট্রাস্ট মি, প্রতিপক্ষের অ্যাটাক সামলাতে আমরা আমাদের সম্পূর্ণ শক্তি ব্যস্ত রাখছি। এখন সময় ইমেজ বিল্ড আপ করার। আমাদের ইমেজ বিল্ড আপ করতে হবে। দেয়ার ইজ হিউজ ডিফারেন্স বিটুইন ড্যামেজ কন্ট্রোল অ্যান্ড ইমেজ বিল্ড আপ। এটা খুবই খুবই জরুরি, কারণ তা এই নতুন ভোটারদের মনে আস্থা তৈরি করবে এবং তাদের এই দলের প্রতি আগ্রহ জাগাবে। বিএনপির বার্তা তাদের কাছে পরিষ্কারভাবে তুলে ধরবে। আশা করছি দলের পলিসি মেকাররা ব্যাপারটা বিবেচনা করবেন এবং একটা ওয়েল ব্যালেন্সড টিম এর পিছনে কাজ করবে। এটা শুধু আমার না, আমরা অনলাইনে যারা সেই গত ১৫ বছর যাবৎ কাজ করতেছি, তাদের সবারই প্রত্যাশা। বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি বলতে লার্জ স্কেলে আমরা এখনও ফেসবুকে আটকে আছি। অন্যান্য সেক্টরে সেভাবে নজর দেওয়াই হয় না। অথচ আপনি যদি ইন্ডিয়ার বিজেপি অথবা পাকিস্তানের পিটিআই সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটির দিকে খেয়াল করেন, তবে দেখবেন তারা কিভাবে সোশ্যাল মিডিয়ার হোয়াটসঅ্যাপ ব্যবহার করে সর্বোচ্চ গ্রাসরুট লেভেলে পৌঁছে যায় স্রেফ 13 মিনিট, মাত্র 13 মিনিটে। এই ইনফরমেশন ফ্লোস ফ্রম টপ টু বটম। ১ মাস আগে তারা ন্যারেটিভ তৈরি করে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে, আর আমরা কি করতেছি? আমরা প্রতিপক্ষ আমাদেরকে ন্যারেটিভ দিচ্ছে আর আমরা ব্যস্ত থাকতেছি সেই ন্যারেটিভটাকে ডিবাঙ্ক করার জন্য। আমরা তো এখনও সে তুলনায় গুহায় বাস করতেছি। পাকিস্তানে যখন সব সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে যায়, তখন এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তারা ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে সরকারকে ব্যতিব্যস্ত করে রেখেছিল। এর জন্য আমাদের দরকার একটা ছোট্ট ডাটাবেস। আসলে ছোট্ট বলা ঠিক হবে না, আমাদের একটা ডাটাবেস দরকার হবে। এত অল্প পরিসরে আমি এই ব্যাপার নিয়ে এত আলোচনায় যেতে পারবো না, তবে এই নিয়ে আমাদের কিছু টিম কাজ করতেছে। বিএনপির ৩১ দফা মাঠে পৌঁছে দেওয়ার জন্য সবথেকে ভালো টুলস কারা জানেন? এই যে অনলাইন অ্যাক্টিভিটিস আছে, তারাই এই ৩১ দফা
জনগণেরকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে ভালো টুল। হাজার হাজার অ্যাক্টিভ অনলাইন কর্মীকে এনগেজ করে মাঠের ভাষায় সোশ্যাল মিডিয়ার ভাষায় প্রচারণায় এনগেজ করা। দুঃখজনকভাবে এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার এত বড় অ্যাক্টিভ জনশক্তি এখনও দল থেকে উপেক্ষিত। এর থেকে আমার বেশি কিছু এখানে বলার নেই। সামনে ইনশাল্লাহ আরও কিছু আলোচনা নিয়ে আসবো যদি সবাই সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে।